নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। আমি বাজে এখন সকালে 5:30, 4টের সময় তো উঠে পড়েছি। আমি উঠে আমার দিকে সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, প্লাস সময় টিফিনটা হয়ে গেছে। চিড়ে খেলো, আলু আর বাদাম দিয়ে করেছি। দিনের বেলা থেকে গাজর ফাজর এনে রাখলে হতো। তারপরে ও না বেশি ওই সবজি ফবজি দিয়ে করলে বেশি খুব একটা পছন্দ করে না, ওই জন্য আলু আর বাদাম দিয়ে করে দিয়েছি। ফোড়ন দিয়েছি কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে। এদিকে এই যে চাটা হয়ে গেছে। এই যে বাসনগুলো সব মেজে নিয়ে এসেছি। এবার বাসনগুলো গুছিয়ে রেখে রান্নাঘরটা একবার ঝাঁটতে ভালোভাবে গুছিয়ে নেব। ভোরবার উঠে পড়লে এই আগে সব কিছু কাজ বাজ গুছানো হয়ে যায়। চলুন তাহলে আগে গুছিয়ে গাছিয়ে রেখে দিই, তারপরে এটা ঝাঁট দেবো রান্নাঘরটা। ঘুম থেকে উঠে সেই যে হাত পা চলতে আরম্ভ করে মেয়ে মানুষদের, বিশেষ করে হাউস ওয়াইফদের, আর হাত পা কখন যে হাত পা থির হবে আমি ঠিক সেই রাত্রিবেলা যখন বিছানায় যাবো তখন যেন সেই যে ঘুমটা ওটা হয় নিশ্চিন্ত ঘুম। দুপুরে যতই ঘুম হোক সেই উঠতে হবে, সন্ধে দিতে হবে, খাবার করতে হবে, এইসব একটা মাথার মধ্যে ঘোরে। কিন্তু রাত্রিবেলা যে ঘুমটা হয় সেটা হচ্ছে নিশ্চিন্ত ঘুম। সকালবেলা উঠবো, কোনো আর কাজ থাকে না। এই যে এদিকে গোছাগুছি হয়ে গেছে, বাসনগুলো গুছিয়ে রেখে নিয়েছি। গুছিয়ে রেখে নিয়ে এই নিচেটাও একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম। স্কুল থেকে এসেই লেগে পড়েছি কাজে। এই যে বিছানাগুলো তুলে ঘরদোরগুলো একটু গুছিয়ে নেব। বাজে এখন 7:40। ওদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে উনুনে। বেড কভারগুলো কালকে সব চেঞ্জ করেছিলাম। চলুন প্রথমে ঘরদোরগুলো গুছিয়ে একবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিই। ঘরদোরগুলো গুছাগুছি করে নিলাম। এখানটা মা যে সবজি কাটছিল বটে, সেটাও গুছাগুছি করে ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিলাম। এদিকে আমার ঘরটাও গুছিয়ে নিলাম। এগুলো সব কাচবো এখন, অনেক কাজ আজকে। হ্যাঁ, ওদিকে ভাতটা বসিয়েছি। বাজে এখন 10:30। আমাদের মা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে। এদিকে যে রান্নার বাসনগুলো সব বসে বসে মাজছিল, মাজা হয়ে গেছে। আমি তো জামা কাপড়গুলো কেচে সব নিচেই শুকনো দিয়েছি, উপরে আর কিছু দিতে যাইনি। যা রোদ এইখানে, আমরা নিজেরাও শুকনো হয়ে যাব, সেই জন্য এখানে নিচেই সব শুকনো শুকনো দেওয়া হয়ে গেছে। এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি। আর সেই যে বড় ব্যাগে ওর ভিতরে সব জলের বোতল আছে, ওগুলো সব ভর্তি করে এখন সব ফ্রিজে রাখবো। রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেছে। মার কাছে এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েই তবেই আমি গেছিলাম ওদিকে। এই যে এটা হচ্ছে কাকার জন্য করেছে। কাকা যেহেতু মঙ্গলবারটা নিরামিষ খায়, ওই কারণেই পুঁই ডাঁটা, আলু, এটা হচ্ছে ওই যে কাঁঠালের বীজ, কচু দিয়ে একটা তরকারি নিরামিষ। কাঁচা আম নিয়ে এসেছিলাম বাস স্ট্যান্ড থেকে। এটা হচ্ছে কাঁচা আমের দিয়ে টক করেছে। সেদিনকে যে ভাপা ইলিশটা হয়েছিল, ওই ইলিশ মাছের ভাপাটা ছিল, তার মধ্যে কাঁচা আমটা দিয়ে টক মতন করে নিয়েছে আর কি। আর যে একটা মাছ ডিপ থেকে রাখা হয়েছিল কাঁচা অবস্থায়, সেটাই যে পুঁই ডাঁটা, কচু, আলু দিয়ে রান্না করেছে, ইলিশ মাছ দিয়ে তরকারি।